আজকে তো তেমন কিছু করার নাই। বাপরে কি শাস্তি রে, রে বাপরে বাপের জীবনে এরকম শাস্তি দেখিনি রে। চুপ করো, কেন্দ্রে লাভ হবে না, চুপ করো। সহ্য করতে পারছি না ভাই, ওই প্যান্টটাই আটকে আছে। প্যান্টটা যদি কোনো রকম ফুট করে ফেটে যায় তাহলে পোস্ট করে ঢুকে যাবে ভাই। দেখতে তো পেয়েছি আমি। আমি মনে মনে ভাবলাম এমএলএ বিকাশ দত্ত সাহেব আমাকে গুলি করলো, তার রাগ মিটে গেল। কিন্তু না, শালা খানকি ছেলে আমাদের পেছু ছাইলো না। আমিও তো সেটাই ভাবলাম বাবা, আপনার ছেলে ভালো হয়ে গেল আর ঝুট ঝামেলা করবে না। কিন্তু এই উড়ু চাই গায়ে এসে পড়বে, আমি ভাবতেও পারিনি। ভালো ছেলে হয়তো বলা যায়, লোকের ঘরে কাটি দিদি বেড়াইলে আর কি হবে বলে, এরকমই তো হবে। ওই রকম কথা বলিস না মা, সে কিছুদিন আগে অনেক ভালো হয়ে গিয়েছিল, আমাকে অনেক ভালোবেসেছিল। হ্যালো, এখন কি করবি বল, এখন আর কিছু করার আছে? তুমি যাও নারকেল বেগম এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে। মাংমুখো ছোড়া, আমি মেয়ে মানুষ হয়ে এমএলএ সাহেবের কাছে যাব? আর ও পুরুষ, ও মদা পুরুষ, ও বসে বসে হুকুম করবে খাটি। এমা আবার যদি যায়, আবার যদি আমাকে গুলি মেরে দেয় এমএলএ সাহেব, তখন কি হবে? গুলি মারবে মরবে, ওইরকম ছেলে পয়সা দিতেই বা কে বলে? কাকা, কি ব্যাপার তুমি এখানে? আমি ফুটুর খোঁজে এসেছি, ও কাল থেকে আমাদের সাথে দেখা করেনি, সেই জন্য এলাম। ও বাড়িতে নেই? বাড়িতে নেই তো। তাহলে কোথায় গিয়েছে কাকা? আমাকে একটা লোক ধরে গিয়েছে। কি বলছে কাকা বাবু আপনার লাতি? ও ঠিকই বলছে, এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক ওকে এখান থেকে ধরে গেছে। কবে কাকা, কবে? পরশুদিনকে সকালে। তাই নাকি কাকা? হ্যাঁ গো ছেলে, হ্যাঁ।